আয়ুর্বেদে হেলেঞ্চা শাককে শাক হিসেবে না, মহা ওষুধ হিসেবে ব্যবহৃত করা হয়। আয়ুর্বেদে হেলেঞ্চা শাককে রক্তশোধক, পিত্তনাশক, ক্ষুধাবন্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক ও জ্বরনাশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কবিরাজরা চর্মরোগ নিরাময় এই শাক খাওয়ার পরামর্শ দেয়। এই শাক নিয়মিত খেলে রক্ত হিমোগ্লোবিন পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া ও স্নায়ুরোগের ভেষজ চিকিৎসা হেলেঞ্চা শাক ব্যবহার করা হয়। দীর্ঘদিন জ্বর ভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুধা বাড়ে ও মুখে রুচি ফেরে। চর্মরোগ, ঘামাচি, অরুচিতে, হাত পায়ে জ্বলার, ধবল ব্রঙ্কাইটিস রোগে হেলেঞ্চা শেষ উপকারী। হেলেঞ্চা শাকের যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রয়েছে। মাথার যন্ত্রণা, মাথায় এই শাক বেটে লাগালে যন্ত্রণা কমে যায়। এতে গেল উপকারিতা। এবার কোথায় পাওয়া যায়? হেলেঞ্চা শাক বা হিংচা শাক সাধারণত আমাদের পুকুর, বিল, খাল, ডোবার ধারে আর্দ্র মাটিতে জন্মায়। তাই এখন তো আমরা সেসব পারি না, তাই আমরা বাজার থেকেই এইগুলো কিনতে পাওয়া যায়। ছোট ছোট পাতা, আর এর মূল্য খুবই কম। হেলেঞ্চা গাছ 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের কাণ্ড বহু শাখা থাকে। যেহেতু এটা মাঠে ঘাটে, পুকুরের ধারে, ডোবাতে, খালে বিলে হয়, তাই একে ভালো করে রান্না করার আগে ধুয়ে নিতে হয়। অতিরিক্ত পরিমাণ না খেয়ে পরিমিত পরিমাণে খেতে হয়। আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আর একটা কথা আছে, বেশি কিছু খাওয়া ভালো নয়, তাই অতিরিক্ত এই শাক খাওয়া উচিত নয়। কিছু মানুষের অ্যালার্জি থাকে, তাদের এইটা খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। কিছু ঔষধের প্রতিক্রিয়া থাকে, তাই এই শাক খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে ভালো করে আলোচনা করে নিয়ে খাওয়া যায়। এমনিতে কৃমিনাশক হিসেবে এইটা হচ্ছে মহা ঔষধি। তাই আমরা একে সেদ্ধ করে, অল্প জলে আলু দিয়ে সেদ্ধ করে ভালো করে মেখে ভাতের সঙ্গে গরম গরম খাই, আর জলটা শুধু পান করাতে পারেন। হেলেঞ্চা শাকের ভেতরে কোনো গুরুতর অপকারিতা নেই, তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যা হতে পারে, যেমন পেটে গ্যাস, বমি বমি ভাব ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই সব জিনিস অল্প খাওয়াই ভালো। এর স্বাদ কিছুটা তিতো মতন, তাই এটা তেতোর মতো খাওয়া যেতে পারে। এবার তো গেল, এবার যাক রান্নার দিকটা। কিছু না করতে পারেন, অন্তত শাকটাকে ভালো করে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে ছোট ছোট অংশগুলো কেটে নিয়ে আলু দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে সেদ্ধ করে জলটা পান করতে পারেন। আর বাদবাকি এটাকে নুন, তেল দিয়ে, লঙ্কা দিয়ে মেখে গরম ভাতে খেতে পারেন। তাছাড়া একে হচ্ছে জ্যান্ত মাছের সঙ্গে বেগুন দিয়ে, কাঁচকলা, আলু দিয়ে পাতলা করে ঝোল করলে রোগীর পথ্য হিসেবেও খাওয়া যেতে পারে। তাছাড়াও আরও অনেক উপকার আছে। হৃদরোগের ঝুঁকি হ্রাস। প্রতিদিন শাক খেলে হৃদরোগের সম্ভাবনা কমে যায়। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। শাক পাতা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। বায়ু উত্তেজনার প্রশমন। বায়ু উত্তেজনার প্রশমনের এটি সহায়তা করে। ডায়াবেটিস হ্রাস। হেলেঞ্চা শাক ডায়াবেটিস কমাতে সাহায্য করে। এর বহুমুখী গুণ আছে। হেলেঞ্চা শাক খেলে দৃষ্টিশক্তির উন্নতি হয়। ভিটামিন সি এর সমৃদ্ধ এই শাক চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। ত্বকের জন্য উপকারী। ভিটামিন সি, ফলিক অ্যাসিড সমৃদ্ধ এই শাক ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধের তো ক্ষমতা এর প্রচুর আছে, তাই প্রত্যেক দিন নয়, কোনো জিনিস প্রত্যেক দিন খাওয়া উচিত নয়। কিছু 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এটা কি খাবার তালিকায় রাখুন। সেদ্ধ করে, কিছু না সেদ্ধ করে ভাতের সঙ্গে খান। কেমন হলো ভিডিওটা?